মহাকুম্ভে বিপর্যয়, পদপিষ্ট হয়ে একের পর এক প্রাণ চলে গেল। প্রাণ গেল বাংলার 6 জনের। প্রয়াগরাজে অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ পরিবারের। মহাকুম্ভ ফেরত পুণ্যার্থীদের গলায় একই সুর। श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है तो खोवत है, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। মঙ্গলবার মাঝরাত মৌনী অমাবস্যায় মহাকুম্ভে বিপর্যয়, ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, পদপিষ্ট, বেশ কয়েকজনের মৃত্যু। এই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের 6। 42 বছরের বিনোদ রুইদাস, 33 বছরের অমিয় সাহা, 60 বছরের বাসন্তী পোদ্দার, 78 বছরের উর্মিলা ভূঁইয়া, 58 বছরের গায়ত্রী দে এবং 32 বছরের মিঠুন শর্মা, বাড়ি আলিপুরদুয়ারে। পশ্চিম বর্ধমানের জামুরিয়া, এখানকার পাউড়িপাড়ার বাসিন্দা বিনোদ রুইদাস কুম্ভ মেলায় গিয়েছিলেন, সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু বিনোদ রুইদাসের। তার দেহ বাড়িতে পাঠিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেট দেয়নি, এতেই তৈরি হয়েছে দুশ্চিন্তা। তাদের প্রশ্ন, ডেথ সার্টিফিকেট না পেলে দেহদাহ হবে কিভাবে? আমরা 3 ঘন্টা জামে ফাইসে আছিলাম, 3 ঘন্টা। ওখানে সরকার কিছু ব্যবস্থা নিল না, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে ওরা। পোস্টমর্টম বলছে কিছু হবে না, বলছে তোমার কি কারো পোস্টমর্টম? না না, কিছু দেয়নি আমাকে, কিছু একটা কাগজ দেয়নি, কিছু দেয়নি। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা গায়ত্রী দে গিয়েছিলেন মহাকুম্ভে। পরিবারের দাবি, পদপিষ্ট হয়ে প্রাণ গেছে গায়ত্রীর। আমার মোবাইলে ছবি এলো, একজন আমাকে বললো, পাঠালো, দেখ ভাই তোর দিদা হতে পারে। এটা আমি ছবিটা দেখলাম ভালো করে, কষ্ট বুঝতে পারছি যে হ্যাঁ ওটা আমার দিদা। আর তো আমার ফিরিয়ে আনতে পারলাম না, বা আমি তো বাঁচিয়ে রাখতে পারলাম না আমার দিদাকে। মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা অমিয় সাহা, তিনি কার্তিকটোলা প্রাইমারি স্কুলের শিক্ষক। পরিবার এবং আত্মীয়দের সঙ্গে গিয়েছিলেন মহাকুম্ভে। পরিবারের দাবি, ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন 33 বছরের অমিয় সাহা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এছাড়াও গলফ গ্রিনের অশ্বিনীনগরের বাসিন্দা 60 বছরের বাসন্তী পোদ্দার, পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা 78 বছরের উর্মিলা ভূঁইয়া, এই দুজনেরও প্রাণ গেছে মহাকুম্ভে। পুণ্য করতে গিয়ে অনেকের প্রাণ গেছে, এর দায় কার? অনেকেই আঙুল তুলছেন যোগী প্রশাসনের দিকে। গাফিলতি, অব্যবস্থার নানা অভিযোগ। ওখানে লোকের সমাগমন মানে যা অ্যাকোমোডেশন তার চেয়ে অনেক বেশি। পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি। প্রশাসন ওখানে বলবো পুরোপুরি ফেলিওর। মহাকুম্ভ থেকে পশ্চিমবঙ্গে ফিরেছেন পুণ্যার্থীরা। তাদের অনেকেরই অভিযোগ, অব্যবস্থার জন্যই এমন ঘটনা। পরিস্থিতি প্রচন্ড খারাপ। ওখানে যোগী সরকার মৃত্যুর ফাঁদ পেতে রেখে দিয়েছে। এত খারাপ পরিস্থিতি, মানুষ মরে পড়ে আছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। এত খারাপ ম্যানেজমেন্ট, আপনি আইডিয়া করতে পারবেন না। পরিস্থিতি এত ভয়াবহ, আমরা বেঁচে ফিরবো কিনা বুঝতে পারছিলাম না। দুদিন কিছু খেতেও পাইনি, রাস্তায় কোনো খাবার জোটেনি আমাদের। সরকারের যে অব্যবস্থা, সেটা আমরা যে উপলব্ধি করলাম। ভিআইপি যত গাড়ি এগুলোকে এরা যদি আটকে দিত, বা মোটর সাইকেল যদি আটকে দিত, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। শুনছিলাম যে আমরা প্রচুর র্যাব নামিয়েছে, প্রচুর পুলিশ নামিয়েছে, প্রচুর ব্যবস্থাপনা, সে দেখছি কোথাও কিচ্ছু নেই। সব শুধু এই গভর্নমেন্ট ফালতু ভাওতা মেরে চালিয়ে গেল। নিউজ 18 বাংলা। আর এই কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ অনেকে। নিখোঁজ গোসাবার বাসিন্দা গীতা মণ্ডল, ছেলে গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে মেলায় গিয়েছিলেন গীতা মণ্ডল। আর তারপর 29শে জানুয়ারি ভিড়ের মধ্যে ছেলের হাত ছেড়ে যায় মায়ের। এখনো পর্যন্ত মেলেনি গীতা মণ্ডলের খোঁজ। মাকে নিয়ে কুম্ভ মেলায় এসেছিলাম, ভিড়ে আমার মায়ের হাতটা আমার থেকে ছেড়ে যায়, এবং সেখান থেকে এখনো পর্যন্ত আমি আমার মাকে খুঁজে পেলাম না। যোশী থানাতে রিপোর্ট জানিয়েছি, এখন ওখান থেকেও কোনো খবর পাইনি। আমি ইউপি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাই যে আমার মাকে তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করেন। অন্যদিকে কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ কলকাতার বাসিন্দাও। নিখোঁজ পূর্ব পুটিয়ারির বাসিন্দা সুবীর নস্কর। নিখোঁজ কলকাতার 114 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রিজেন্ট পার্ক থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ।
মহাকুম্ভে বিপর্যয়, রাজনৈতিক তরজা তুঙ্গে, পরিকল্পনা নয় শুধুই প্রচারে জোর, তোপ অভিষেকের। মৃতের সংখ্যা গোপন, যোগী সরকারের দাবি অখিলেশের। মৃত্যু নিয়ে ভয়ের পরিস্থিতি তৈরিতে অপপ্রচার, পাল্টা আক্রমণ সুকান্তর। একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং। কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায়, সেটাকে কেন্দ্র করে ভয়ের বাতাবরণ তৈরি করা যায় এবং তাতে যাতে লোক যেন কম যায়। মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু, অনেকে এখনো নিখোঁজ, গাফিলতি, অব্যবস্থা, নানা অভিযোগ। একদম ম্যানেজমেন্ট বলতে ওখানে কিছু না, শুধু ওখানকার উত্তরপ্রদেশের ভিআইপিদের কিছু পরিষেবা দেওয়ার জন্য ওখানে র্যাব থেকে শুরু করে আছে, কিন্তু সাধারণ নাগরিক পরিষেবা বলতে কিছু নেই। কোনো মেডিকেল ক্যাম্প নেই, কারোর কোনো অসুস্থ হলে কোনো ইয়ে নেই, খাবার নেই। এসবের দায় কার? এ নিয়ে রাজনৈতিক তরজা জারি, বিরোধীদের নিশানায় বিজেপি। যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি व्यवस्था। कुंभ में जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। सरकार अपनी बात छिपाना चाहती है, सरकार की गलती है, कोई साजिश नहीं है, सरकार अपनी नाकामी छिपा रही है। আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায়, সেটাকে কেন্দ্র করে ভয়ের বাতাবরণ তৈরি করা যায় এবং তাতে যাতে লোক যেন কম যায়। উদ্দেশ্য একটাই যে পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা হচ্ছে, এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে? এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা, তৃণমূলের বুকে ব্যথা। নিউজ 18 বাংলা। নজর রাখবো ধূপগুড়ির ঘটনায়। মেয়ের বাড়ির অমতে বিয়ে, তাই ছেলের বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ। যুবকের বাবাকে পিটিয়ে খুন। হ্যাঁ, ধূপগুড়িতে এরকমই চাঞ্চল্যকর অভিযোগ মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে। আর এই ঘটনায় আক্রান্তদের বাড়ির 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত বাড়ির অমতে বিয়ে করা এই বাড়িতে ঢুকে তাণ্ডব। ছেলের বাবাকে পিটিয়ে খুন, তুলে নিয়ে যাওয়া হয়েছে মেয়েকে। অভিযোগের আঙুল মেয়ের বাড়ির আত্মীয়দের দিকে। জলপাইগুড়ি ধূপগুড়ি, এখানকার সাকুয়াঝোড়ার বাসিন্দা মুরারি মজুমদার, বয়স 60, তাঁর ছেলে সুমিত। প্রতিবেশীদের দাবি ফালাকাটার ধনিরামপুরে এক তরুণীর সঙ্গে সুমিতের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত 15 জানুয়ারি তারা পালিয়ে বিয়ে করেন। এই বিয়েতে সায় ছিল না মেয়ের পরিবারের। এরপরে পুলিশে অভিযোগ জানান মেয়ের বাবা। 17 জানুয়ারি জলপাইগুড়ি আদালতে আত্মসমর্পণ করেন তরুণী এবং সুমিত। অভিযোগ, তখন তরুণীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার আত্মীয়রা। ছেলের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। আদালতে গোপন জবানবন্দি দিয়ে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন সুমিত। এরপর বৃহস্পতিবার রাতে হামলা। অভিযোগ, মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে বেধড়ক মারধর করে। রেহাই পাননি অন্তঃসত্ত্বাও। মারধর করা হয় সুমিতের বাবা মুরারি মজুমদারকেও। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওটা শুধু হচ্ছে মেয়ে, ওদের মেয়ে আবার ভাসে পালিয়ে গেছে, ঠিক আছে। মেয়ের বয়স কমপ্লিট, ছেলে বয়স কমপ্লিট, ঠিক আছে। তারপরে ওরা এই মামি ওরা উল্টা করে মেয়েকে নিয়ে গেছে। আমাদের সব মানা ছিল, মানে মেয়ের পক্ষ থেকে মানা হয়নি। সুমিতের পরিবারের অভিযোগ, এই ঘটনায় যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। উল্টে যাদের মারধর করা হয়েছে তাদেরই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পক্ষে লোক আইসে, পূজারি লোহা, রড টড নানা রকম অস্ত্র নিয়ে আইসে, বাড়িতে মারধর করে। এক মহিলার পেটে বাচ্চা আছে, তাকে
একটা আমার শ্বশুর মুরালি মজুমদার, তাকে আমরা হসপিটালে নিয়ে আসি, মারা যায় আমার শ্বশুর। যাদের লোক মারা গেছে তাদেরকে আটক করে রাখছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।